বাংলাদেশের বিভিন্ন জেলার মধ্যে বন্যা হইতেছে, বিশেষ করে কুমিল্লা, ফেনী, লাকসাম, চট্টগ্রাম, এছাড়া অনেক জেলার মধ্যে কি হইতেছে, বন্যা হইতেছে। এই বন্যার মধ্যে মানুষ পানির মধ্যে বন্দী আছে, পানির সাথে তাদের জীবনটারে নিয়ে তারা লড়াই করতেছে। 9 মাসের একটা মহিলা, তার পেটের ভিতরে গর্ভবতী মহিলা, তার পেটে একটা বাচ্চা আছে, সে বলতেছে, ভাই তুমি আমারে একটু উজানে নিয়ে দিয়ে আসো, আমার একটু মাটির মধ্যে নিয়ে দিয়ে আসো। এই মহিলাটা এই কথাটা বলতেছে আর পানির স্রোতের সাথে সে ভেসে যাইতেছে, সে ইন্তিকাল করতেছে। এক সন্তান তার মারে ঘর থেকে উজানের মধ্যে নিল, মাটির মধ্যে নিয়ে রাইখা আসছে। তার বাবা ঘরের মধ্যে, বুড়া বাবা, ওই বাবারে আনতে গিয়া দেখে বাবাও নাই, ঘরও নাই। এক বাবার কুলের মধ্যে 3টা সন্তান, একটা সন্তানের এইখানে, আরেকটারে ওইখানে রাখছে, আরেকটা পিছন দিয়া পড়ে গেছে। ওইটারে যদি তুলতে যায় আরো 2টা পড়ে যাবে। তো বাবার সামনে সন্তান কি হইতেছে, দুনিয়া থেকে মারা যাইতেছে। আবার অনেকেও আছে যে সন্তান মারা গেছে, বাবা কুলে নিয়ে সন্তানের নিয়ে দাঁড়ায় আছে। কেন দাঁড়ায় আছে? সন্তান যে মারা গেছে তার দুঃখ নাই, এখন সন্তানটারে কিভাবে ইসলামের নিয়ম অনুযায়ী তারে দাফন করবে এই নিয়ে তার টেনশন, যে এখানে তো মাটি নাই, পানির উপরে সন্তানের নিয়ে দাঁড়ায় আছে। কেমন কষ্ট বুঝেন, যে চোখের সামনে সন্তান মরতেছে, ছেলে মরতেছে, মা মরতেছে, কিন্তু কেউ আমরা কিছু করতে পারতেছি না। এই বিপদের মধ্যে আমাদের কিছু করা আছে না? কি বলেন? তারাও তো আমাদের ভাই, তারাও তো আল্লাহর বান্দা বান্দি। তাদের জন্য যদি আমরা কিছু না করতে পারি, তাহলে আমরা শ্রেষ্ঠ হলাম কোন দিক দিয়া? যে একটা মহিলা সে কুকুরের উপর দয়া করছে, আমরা তো মানুষ, মানুষের উপর দয়া করা দরকার না? আমরা যদি মানুষের পাশে, মানুষের বিপদে যদি আমরা দাঁড়াই, তাহলে আল্লাহ তাআলা কি দেখবেন না এই বিষয়গুলি? আল্লাহ তাআলা কি আমাদেরকে মর্যাদা দিবেন না? আল্লাহর কাছে কম আছে না জান্নাত আল্লাহর কাছে সংক্ষিপ্ত, যে আপনারে আমারে দিলে মনে হয় আল্লাহর জান্নাত কইমা যাইব? কমবে না। তো আল্লাহ তাআলার কাছে অফুরন্ত জান্নাত রয়েছে। আল্লাহ তাআলা বান্দারে কিভাবে মাফ করবে, এই জন্যই আল্লাহ তালাশ করে। আল্লাহ তাআলা বলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেভাবে ইহসান করেছি, অনুগ্রহ করেছি, তোমরাও সেইভাবে মানুষের উপর ইহসান করো, অনুগ্রহ করো। আপনি আমার প্রতি আল্লাহ তাআলা কেমন ইহসান করেছেন আপনি আপনারা একটু জিজ্ঞাসা করেন। তো আমরা আমাদের সাধ্য অনুযায়ী, আমাদের যতটুকু পারি আমরা সহযোগিতা করলাম তাদেরকে, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, অনেকে সহযোগিতা করতেছে। অনেকগুলি সংগঠন আছে, তো বিশ্বস্ত, যাদেরকে টাকাটা দিলে আমানতের সাথে ওইখানে পৌঁছায়া দিবে, এমন অনেকগুলি ইসলামিক সংগঠন আছে। তাদেরকে আপনারা দান করবেন। বিশেষ করে আস-সুন্নাহ ফাউন্ডেশন, শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহ, উনি অনেক কাজ করেন, এবং যে কোনো বিপদ আপদে ওনারে আপনারা ফেসবুক বা ইউটিউবের মধ্যে ওনারে আপনি দেখবেন সবার আগে আগে থাকে। এছাড়া আরো ইসলামিক অনেক কি আছে, সংগঠন আছে, যেমন জমিয়ত বা আন্দোলন, অথবা নিব্রাস ফাউন্ডেশন, আত্মাইবা ফাউন্ডেশন, ইউনাইটেড ফাউন্ডেশন, ইসলামিক আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামাতি ইসলাম, তারপরে ইসলামী খেলাফত মজলিস। এছাড়া আরো যত ইসলামিক সংগঠন আছে, তাদের কাছে যদি আপনি টাকাটা দেন, তাহলে তারা আমানতের সাথে কি করবে, তাদের কাছে পৌঁছায় দিবে। এছাড়া অনেক পাবলিকও আছে যারা আমানতের সাথে এই কাজটা করে, কিন্তু অনেকে আছে যে টাকা পয়সা কি করে, মেরে দেয়, বা আত্মসাৎ করার তার এই একটা লোভ থাকতে পারে। মানুষ হিসেবে মানুষের প্রতি লোভ থাকতেই পারে সম্পদের। এজন্য আমরা যে যাই পারি তাদেরকে আমরা সহযোগিতা করব। কেউ যদি এখন টাকা দিতে চান বা নামাজের পরে দিতে চান, আমাদের বিকাশ ভাইয়ের কাছে দিবেন। আপনাদের এলাকাতে একটা সংগঠন আছে, সররাবাদ নিঃস্বার্থ সংগঠন, কিছুদিন আগে এখানে এসে ওরা নামাজ পড়ে গেছে। আপনাদের এলাকার মধ্যেও তারা কি করছে, কম্বল টম্বল বিলাইছে। তো এরাও আছে, এইখানেও যদি আপনারা দেন, তারাও আমানতের সাথে আপনাদের টাকাগুলি ওইখানে নিয়ে পৌঁছায় দিবে। আর আমরা যারা, আমাদের যাদের সামর্থ্য নাই, আমরা কমপক্ষে তাদের জন্য নামাজের পরে কি করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এটার থেকে উত্তম তো আর কিছু নাই। কি বলেন? আপনি আমি টাকা দিতে পারি না, তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করেন, আল্লাহ যেন তাদেরকে উত্তম ফায়সালা করেন, আল্লাহ যেন এই বিপদের বদলেতে আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতে শান্তির ফায়সালা করে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাদের পাশে দাঁড়াইবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।